সকলকে নমস্কার। তো ইকোনমি পড়ানো শুরু করছি প্রিলিমসের জন্য, ঠিক আছে? তো প্রিলিমসে যতগুলো আছে সেগুলো সমস্ত এনসিইআরটি ধরে পড়িয়ে দেওয়া হচ্ছে, যেগুলো পড়লে কমসে কম তুমি 30 থেকে 40খানা কোয়েশ্চেন কমন পাবে ইকোনমির। ইকোনমি থেকে যতগুলো কোয়েশ্চেন হবে সেই কোয়েশ্চেনগুলোর 50-50 পেয়ে যাবে। মানি অ্যান্ড ক্রেডিট সিস্টেম ফার্স্ট আজকে, ঠিক আছে? মানি কাকে বলে, মানির কতগুলো ডিফারেন্স রয়েছে, মানি কেমনভাবে সৃষ্টি হয়েছে, সেই সব জিনিসগুলো, ঠিক আছে? এনসিইআরটি চ্যাপ্টার 3 ক্লাস 10, ঠিক আছে? দেখো, মানির কাজ কি? মানি মানে হচ্ছে টাকা। টাকার কাজ কি? অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ফার্স্ট, মানে কোনো কিছু চেঞ্জ করার জন্য, কোনো কিছু নেওয়া বা লেনদেনের জন্য যে জিনিসটা করা হয় তাকেই বলে এক্সচেঞ্জ সিস্টেম, ঠিক আছে? তো দেখো, দ্য ইউজ অফ মানি স্প্যামস এ ভেরি লার্জ পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ. Look around you and you would easily be able to identify several transactions involving money in any single day. Can you make a list of this? ঠিক আছে, এটা বাচ্চাদের জন্য বলা হয়েছে, তো সেটা নিয়ে আমাদের জানার দরকার নাই গো, ঠিক আছে? ফার্স্ট চলে আসছি, দেখো এখানে লেখা আছে, একদম এইদিকে চলে আসছি, ঠিক আছে? ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ার্ডস, এটাকে বলা হয় বার্টার সিস্টেম। কী বলা হয়? বার্টার সিস্টেম, ঠিক আছে? এই জিনিসটা কেমন হয়ে হচ্ছে, বার্টার সিস্টেম কাকে বলে সেই জিনিসটা দেখো, ঠিক আছে? বলছে যে এ পারসন হোল্ডিং মানি ক্যান ইজি এক্সচেঞ্জ ফর ইট ফর অ্যানি কমোডিটি অর সার্ভিস দ্যাট হি অর সি মাইট ওয়ান্ট, দাস এভরি ওয়ান প্রিফার্স টু রিসিভ পেমেন্ট ইন মানি অ্যান্ড দেন এক্সচেঞ্জ দ্য মানি ফর থিংস দ্যাট দে ওয়ান্ট। তাহলে কী হচ্ছে, কারোর যদি কোনো জিনিস দরকার হয়, সে মানি দিয়ে তার বদলে সেই জিনিসটা কিনে নিতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে মানির কাজ, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা কি একবারই এসেছিলো? একবারে আসেনি। ফার্স্ট ছিল বার্টার সিস্টেম। বার্টার সিস্টেম কাকে বলে সেটা একটু বলে দিচ্ছি, বাংলায় বলে দিচ্ছি, নিজেরা টুকে নেবে, এত ডিটেলসে পড়ে কোনো লাভ নাই কো, আমি উপরে পড়াচ্ছি। বার্টার সিস্টেম মানে হচ্ছে ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ার্ডস, মানে কি, তোমার কাছে ধরো চাল রয়েছে এবং আরেকজনের কাছে হয়তো জুতো রয়েছে, তোমার হয়তো জুতোই দরকার, ঠিক আছে? আর তার চালই দরকার, তাহলে তোমার কাছ থেকে চাল নিয়ে তুমি তার কাছ থেকে জুতো নিতে পারবে। এটাকে বলে ডাবল কোইন্সিডেন্ট, ঠিক আছে? মানে দুজনকার কাছ থেকেই কিনতে হবে, দুজনকার কাছেই দুটো জিনিস থাকতে হবে, তাহলেই হবে, ঠিক আছে? কিন্তু দেখো এখানে বলছে আই উইল গিভ ইউ শুজ ফর ইয়োর হুইট, বলছে কি, আই উইল গিভ ইউর শুজ ফর ইয়োর হুইট, বলছে আমি তোমাকে তোমার হুইটের জন্য জুতো দেবো, বাট শুজ, কী বলছে, আই ডোন্ট নিড শুজ আই নিড ক্লোথস, কিন্তু কী বলছে, আমার ক্লোথস দরকার, শুজ নয়, ঠিক আছে? জুতো দরকার নাই, আমাদের আমার জামা দরকার। তাহলে কী হচ্ছে, এইরকম যখন হয়ে যায়, এইটার সবথেকে বড় প্রবলেম কী জানো তো, যে তোমার কাছেও যে জিনিসটা দরকার থাকবে সেই জিনিসটা যেন তার দরকার হয়, নাহলে কিন্তু হবে না কো। মানে দুজনকার মধ্যে যদি কমোডিটি এক্সচেঞ্জ করার দরকার হয়, ডাবল কোইন্সিডেন্সের দরকার হয়, মানে দুজনকার মধ্যেই থাকতে হবে, কিন্তু সেটা একটা বিরাট প্রবলেমেটিক জিনিস, যে কারণে সেটা হতে চায় না। বাটার সিস্টেমে তাহলে রুল কী হলে, একদম এক কথায় মনে রাখবে যে দুজনকার কাছেই সেম জিনিস থাকতে হবে, যে জিনিসটা তাদের দরকার। এর জুতো দরকার হলে জুতোই দরকার, আর এর যদি চালের দরকার হয় চালই দরকার, তাহলে হবে। এই জন্য কে বলে ডাবল কোইন্সিডেন্স, ঠিক আছে? তো এই জিনিসটা বুঝে গেলাম। তো এই জন্য কী হলো, প্রবলেমের সৃষ্টি হলো। তো ধীরে ধীরে মানুষ কী করছে, ধীরে ধীরে সেই জিনিসটাকে চেষ্টা করছে, সেই জিনিসটাকে উন্নতি করছে। তো কী হচ্ছে, মানিকে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে মানুষ ইউজ করার জন্য চেষ্টা করছে, ঠিক আছে? আর কিছু পড়ার দরকার নেই, এখান থেকে পড়ে লাভ নেই, একদম তাড়াতাড়ি পড়াচ্ছি, ঠিক আছে? মডার্ন ফর্মস অফ মানির মডার্ন ফর্মগুলো কী কী সেগুলো দেখে নেবে। আর দেখো এইদিকে পাশে যেগুলো আছে দেখে নাও, গুপ্তা কয়েন আছে, আর্লি পাঞ্চ মার্ক কয়েন্স রয়েছে, ঠিক আছে? আর হচ্ছে তুগলক কয়েন রয়েছে, গোল্ড মোহর ফ্রম আকবর, ঠিক আছে? আর এটা হচ্ছে মডার্ন কয়েন, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? So we have seen that money is something that can act as a medium of exchange in transaction. Before the introduction of coins, a variety of objects was used as money. For example, since the very early ages, Indians used grains and cattle as money. ঠিক আছে? তাহলে প্রথম কি হতো, grains and cattle ইউজ করতো মানির জন্য। Thereafter came to use of metallic coins, gold, silver, copper coins, etc. ঠিক আছে? তো কী হচ্ছে, বিভিন্ন একটা ফেজের মাধ্যমে সেই জিনিসটা চেঞ্জ হচ্ছে। এখনকার মানে হচ্ছে কি, কারেন্সি মানি, ঠিক আছে? তাহলে মডার্ন ফর্মের মানে কি হচ্ছে, কারেন্সি মানি। অলওয়েজ রিমেম্বার, মডার্ন ফর্মস মানি ইনক্লুড কারেন্সি, ঠিক আছে? পেপার নোটস অর কয়েন্স। আনলাইক দ্য থিংস দ্যাট ওয়ার ইউজড অ্যাজ মানি আর্লিয়ার, মডার্ন কারেন্সি ইজ নট মেড অফ প্রিসিয়াস মেটাল সাচ এস গোল্ড, সিলভার, কপার, অ্যান্ড আনলাইক গ্রেন অ্যান্ড ক্যাটেল দে আর নিদার অফ এভরিডে ইউজ। দ্য মডার্ন কারেন্সি ইজ উইদাউট অ্যানি ইউজ অফ ইটস ওন, ঠিক আছে? তাহলে কী হচ্ছে, এর কোনো ইনস্ট্রিক্ট ভ্যালু নাই, ভেতরকার কোনো ভ্যালু নাই। যদি তুমি গোল্ডের কয়েন হয়, যদি তোমার মনে হয় যে কয়েনটা চলছে না, তাহলে কী করবে, তুমি গোল্ডটাকে পিঘলে আর একটা জিনিস তৈরি করে নেবে, তাহলে কী হচ্ছে, ইনস্ট্রিক্ট ভ্যালু থাকে। কিন্তু মডার্ন কারেন্সি কি, পেপার নোট, ঠিক আছে? পেপার নোট কী হচ্ছে, একটা তুমি দেখো 2000 টাকার নোট, ঠিক আছে? কিন্তু সেটা কি হচ্ছে,
তুমি যদি ভাবো যে ইউজ করবো না, তুমি কি কাগজ টাকা পুড়িয়ে দেবে? কোনো লাভ নাই গো। তাহলে কি হচ্ছে, ইন্ডিয়াতে যেমন দেখো, ইন ইন্ডিয়া দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইস্যুস কারেন্সি নোট। তাহলে আমাদের দেশে কে কারেন্সি নোট তোমার ইস্যু করে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন দ্য বিহাফ অফ দ্য গভর্নমেন্ট। অলওয়েজ রিমেম্বার, তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজ কি? গভর্নমেন্টের বিহাফে তোমার কি করে কারেন্সি তোমার ইস্যু করে, ঠিক আছে। তো এটা হচ্ছে জিনিস। তাহলে মডার্ন নোট কেমন হয়? মডার্ন ফর্মস অফ মানি কেমন? পেপার নোটস অর কয়েন্স। অলওয়েজ রিমেম্বার, মডার্ন ফর্ম অফ কয়েন্স নোটস আর দ্য মডার্ন ফর্ম অফ কারেন্সি ইজ পেপার নোটস অর কয়েন্স, ঠিক আছে। তো ডিপোজিটস উইথ ব্যাঙ্ক, ঠিক আছে, বলছে দ্য আদার ফর্ম ইন হুইচ পিপল হোল্ড মানি অ্যাজ ইজ ডিপোজিটস উইথ ব্যাঙ্ক। তাহলে কী হচ্ছে, ডিপোজিটটাও হচ্ছে কিন্তু এক ধরনের মানি সিস্টেম, ঠিক আছে। পিপল নিড অনলি সাম কারেন্সি ফর দেয়ার ডে টু ডে নিডস, সো তারা কী করে সেই জিনিসটা জমা করে দেয়, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখবে, ঠিক আছে। তো এই জিনিসটা এইখানে দেখো, সিন্স ডিপোজিটস ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যান বি উইথড্রল অন ডিমান্ড, ঠিক আছে। তুমি যদি ব্যাঙ্কে দেখো, এই মানিটাকে কী বলা হয়? এই মানিটাকে বলা হয় ডিমান্ড মানি, ঠিক আছে। টুকে নেবে, ডিমান্ড মানি। হোয়াট ইজ ডিমান্ড মানি? ওকে, এইগুলো দরকার নেই কো, এটা একটা চেকের উদাহরণ দিয়ে দিয়েছে, দেখে নেবে, ঠিক আছে। তো ওইগুলো হচ্ছে বর্তমান জিনিস, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কত ধরনের মানি হতে পারে। এখানে কিন্তু সব জিনিসটা দেওয়া নেই, তোমাদেরকে খুঁজে নিতে হবে, ঠিক আছে। এইখানে দেখো বলে দিই, কারেন্সি যেটা আছে, কারেন্সি নোটের মধ্যে দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি বলে দিচ্ছি। পেপার নোট, ঠিক আছে, পেপার নোটকে কী বলা হয়? ফায়াট মানি বলা হয়। অলওয়েজ রিমেম্বার, পেপার নোটকে কী বলা হয়? ফায়াট মানি, FIAT, ফায়াট মানি, ঠিক আছে, বা লিগ্যাল মানি, ঠিক আছে। এতে লিগ্যাল টেন্ডার থাকে, পেপার নোটে সবসময় লিগ্যাল টেন্ডার থাকে। তোমার দেখবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে গভর্নর রয়েছে, সে লেখা থাকে যে আই পে দ্য বিয়ারার, এরকম কিছু একটা লেখা থাকে, ঠিক আছে। তো মানে হচ্ছে কি, সে তার নামে এইটা চলছে, মানে সে গ্যারেন্টি দিচ্ছে এটা চলবে, সেই কারণে চলছে। তাহলে এটা কি ধরনের মানি যদি জিজ্ঞাসা করা হয়? পেপার মানি হচ্ছে লিগাল মানি। লিগাল মানি, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রিগার্ডিং টু লিগাল টেন্ডার 2019 or 20 প্রিলিমস কোশ্চেন, ওকে। তাহলে কী হচ্ছে, 2019-20 একটা কোশ্চেন রয়েছে, যেটা বলা হচ্ছে, কোশ্চেন করা হচ্ছে যে লিগাল টেন্ডার কোন মানিতে থাকে? পেপার মানি বা ফায়ার মানিতে থাকে, ঠিক আছে। অলওয়েজ রিমেম্বার, পেপার মানি বা ফায়ার মানিতে থাকে। গোল্ড, সিলভার, কপার কয়েন, এগুলো কি মানি? মেটালিক মানি। এই মানিগুলোকে কী বলে? মেটালিক মানি, ঠিক আছে। ডিপোজিট মানি কি? ডিপোজিট মানি, ঠিক আছে। ডিপোজিট মানি কোনটা? যেটা ব্যাংকের ভেতর থাকে, এটা হচ্ছে ডিপোজিট মানি। চেক, ঠিক আছে, এই চেক কিন্তু চেক মাথায় রাখবে, চেকে কোনো লিগ্যাল টেন্ডার থাকে না, এটা ভরসার ওপর চলে, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে পারলে। আর এইগুলো হচ্ছে তোমার ATM কার্ড, ডেবিট কার্ড, এটা হচ্ছে বর্তমান মানি সিস্টেম, এতটাই, ঠিক আছে। তো এবার তোমাদের কাজটা কী হবে? ATM, ঠিক আছে, এটিএমটাকে কে তোমার কন্ট্রোল করে, ঠিক আছে। এটিএমের কাজ কি, এই জিনিসগুলোর উপর লাগবে। এটিএমের কি লিগ্যাল টেন্ডার রয়েছে না নেইকো, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু করে নেবে, ঠিক আছে। আজকে এতটা পর্যন্তই রইলো। তো তাহলে মানি কত ধরনের হয় সেটা একবার বলে দিচ্ছি, শুনে নাও, ঠিক আছে। মেটালিক মানি, পেপার মানি বা লিগ্যাল মানি, ঠিক আছে। আর হচ্ছে তোমার মানি কী কী কাজে ইউজ করা হয়? তোমার ডিপোজিটের কাজে ইউজ করা হয়, এক্সচেঞ্জের কাজে ইউজ করা হয়, ঠিক আছে। এই জিনিসগুলো একটু হালকা করে মনে রাখবে, তাহলেই হবে। তোমাকে এই NCERTটা বললেই যথেষ্ট। একটা না একটা কোয়েশ্চেন তুমি মানি অ্যান্ড ইটস এভুলেশন থেকেই তুমি পেয়ে যাবে। মানি অ্যান্ড ইটস এভুলেশন, অলওয়েজ রিমেম্বার, ঠিক আছে। মানি কত ধরনের? কমোডিটি মানি, মেটালিক মানি। কমোডিটি মানে কমোডিটি বা বস্তু দিয়ে তৈরি হয়, ঠিক আছে, যেমন আয়রন, কোকোয়া, ঠিক আছে, এইগুলো দিয়ে। মেটালিক মানে কি? মেটাল দিয়ে তৈরি হয়, এই যে গোল্ড, সিলভার, এগুলো হচ্ছে মেটালিক মানি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ফুল বডিড কয়েন, ঠিক আছে। আর হচ্ছে কি? পেপার মানি, পেপার মানি বা ফায়াট মানি, একে বলা হয় লিগাল মানি, ঠিক আছে। পেপার মানি বা ফায়াট মানিকে বলা হয় লিগাল মানি। আর ব্যাঙ্ক নোট, ঠিক আছে, ব্যাঙ্ক মানি বা ডিপোজিট মানি, ব্যাংকের ভেতর ডিমান্ডের জন্য বা তুলে নেওয়ার জন্য যেসব IFSC কোড দিয়ে তুমি ব্যাঙ্কিং সিস্টেমে ব্যাংকে টাকা জমা করে, সেগুলোকে কী বলা হয়? ব্যাঙ্ক মানি বলা হয়, ঠিক আছে। আর এইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে তোমার তোমার ATM কার্ড বা ডেবিট কার্ড, এগুলোকে বলা হয় ইলেকট্রনিক অর্ডারস বা ডিজিটাল পেমেন্ট। তাহলে এগুলোকে কী বলা হয়? ইলেকট্রনিক্স অর্ডার বা ডিজিটাল পেমেন্টস, ঠিক আছে। কোর ব্যাঙ্কিং সেক্টরের এগুলো রুলস, ঠিক আছে। এই জিনিসগুলোই লাগবে, এক্সট্রা কিচ্ছু লাগে না, ঠিক আছে। তো প্রশ্ন কিছু থাকলে কমেন্ট সেকশনে জানাবে, এইটুকুনি, বেশি
বেশি লাগে না এখান থেকে, ঠিক আছে। এইখান থেকে একটা কোশ্চেন মিনিমাম থাকে, তাহলে পড়ে নেবে। কারেন্সি নোট কাকে বলে, লিগাল টেন্ডার কার রয়েছে, ঠিক আছে, মেটালিক মানি, কমোডিটি মানি, তাহলেই হয়ে যাবে। থ্যাংক ইউ, উইশ ইউ অল এ হ্যাপি জার্নি। নিজের একটু তৈরি করে নেবে, যথেষ্ট।